নমস্কার। স্পিরিচুয়াল বুলেটিন চ্যানেলের সকল শ্রোতা ও দর্শককে জানাই সাদর সুস্বাগতম। ইতিহাসের সন্ধিক্ষণে দাঁড়িয়ে আমরা এক নতুন দিগন্তের উন্মোচন হতে দেখতে চলেছি আগামী 22শে জানুয়ারি সোমবার। ইতিহাসের সেই নতুন দিগন্ত কি? সেটি হলো রাম জন্মভূমিতে রামলালা শ্রীরামচন্দ্রের মন্দির প্রাণ প্রতিষ্ঠা। তবে তার আগে এই রাম জন্মভূমির এবং অযোধ্যায় যে রাম মন্দির, তার ইতিহাসটা আমরা একবার জেনে নিই। অনেকেরই জানা, অনেকেই তা জানেন। সেটা হচ্ছে আনুমানিক 500 বছর আগে, আজ থেকে 500 বছর আগে, আনুমানিক 1526 সাল, ইব্রাহিম লোদির সঙ্গে তখনকার ভারতের সাম্রাজ্যের যিনি শাসনকর্তা বাবর, তার একটা তুমুল যুদ্ধ হয়। সেই যুদ্ধে ইব্রাহিম লোদি হেরে যায় এবং বাবর জয়লাভ করেন। এবং সেখানে ভগবান শ্রী রামচন্দ্রের পুত্র লব ও কুশ, 2 পুত্র ছিল। তার মধ্যে কুশ সেই রাম জন্মভূমিকে একটি মন্দির নির্মাণ করেন। 1528 সালে বাবর সেই মন্দির ধ্বংস করে বাবরি মসজিদ প্রতিষ্ঠা করেন। এই হলো রাম মন্দির থেকে বাবরি মসজিদের উত্থান। কিন্তু ইতিহাস সবাইয়ের জানা, 1528 সালে যখন বাবরি মসজিদ গড়ে উঠল রাম মন্দির ধ্বংস করে, তখন সেই সময়কার বহু রামভক্ত মানুষের মনে প্রচণ্ড একটা আঘাত এসেছিল। 16শো শতাব্দী, 17শো শতাব্দী, 18শো শতাব্দী বহু ভারতীয় রাম ভক্ত ভেবেছিল একদিন না একদিন এখানে রাম জন্মভূমিতে রাম মন্দির নির্মিত হবে। তার প্রথম বিদ্রোহটি হয় 1850 সালে। নির্মোহী আখড়ার, সাধুদের আখড়া নির্মোহী আখড়া, সেই আখড়ার একজন বীর সাধু রঘুবর দাস, তিনি প্রথম বিদ্রোহ শুরু করেন। তারপর 1992 সালে 2000 রাম সেবক তারা জড়ো হয়ে বাবরি মসজিদের 3টে উচ্চ গম্বুজ তারা ধ্বংস করে ফেলেন। প্রথম 3টি দুপুর 1:30-2 নাগাদ, আরেকটা বিকেলে, আরেকটা গম্বুজ সন্ধ্যাবেলায় তারা মাটির সঙ্গে মিশিয়ে দেয়। কিন্তু তারাও রাম জন্মভূমিতে রামের মন্দির দেখতে পাননি। বহু আশা নিয়ে, স্বপ্ন নিয়ে তারা বাবরি মসজিদের গম্বুজ ভেঙেছিল। 2011 সালে সুপ্রিম কোর্টে কেস ওঠে। রাম জন্মভূমি ট্রাস্ট তারা একটা কেস করে যে রামের জন্মভূমিতে রাম মন্দির থাকা বাঞ্ছনীয়। 2019 সালের 9 নভেম্বর সুপ্রিম কোর্ট সমস্ত শুনানি জাজমেন্ট দেখে রায় দেয় যে হ্যাঁ, এখানে এএসআই অর্থাৎ আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া তারাও প্রমাণ তুলে ধরেন যে এখানে বহু প্রাচীন মন্দিরের ধ্বংসাবশেষ পাওয়া গিয়েছে। সুতরাং এখানে রাম জন্মভূমি অবশ্যই হতে পারে। ব্যাস, সেই অনুযায়ী পরিকল্পনা, সেই অনুযায়ী মন্দির গড়ে তোলার কাজ তা অবশেষে শেষ হয়ে আগামী সোমবার 22শে জানুয়ারি, এক ঐতিহাসিক দিন, ভারতবাসীদের গর্বের দিন, আমাদেরও গর্বের দিন, রাম জন্মভূমিতে অবশেষে বহু প্রতীক্ষার পর নবরূপে রামলালা
নবনির্মিত মন্দিরে তার প্রাণ প্রতিষ্ঠা হবে। সকলে খুব ভালো থাকুন, আনন্দে থাকুন। নমস্কার, ধন্যবাদ।